মাগো কান্দো না আসমান বেচা শাড়ি। সরওয়ার মনসুর পেশায় একজন রিকশা চালক, তবে এটাই শুধু তার পরিচয় নয়। তিনি নিজে গান লেখেন, শুরু করেন। How many times must the cannonball fly? প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত নন, কোনো উস্তাদের কাছেও নেননি দীক্ষা। তবুও আপন মনে গিয়ে চলেছেন আধুনিক বাংলা গান থেকে ইংরেজি গানও। The answer is born in the brain. আমার গানের জীবনটা শুরু হয় শৈশবে। আমার আম্মা আমাদের গল্প বলতেন। একটা পর্যায়ে আমার গানের প্রতি যে আসক্তিটা ছিল, মানে আমার একটা টান ছিল, সেই টানটা আস্তে আস্তে হলো যে বিকশিত হতে থাকলো। সেটা আমি তখন যখন দু এক লাইন কবিতা লেখার চেষ্টা করলাম। One parcel, more ways to send. Pathao parcel has expanded. Explore the new parcel. এবং বুঝতে পারলাম যে এইভাবে কবিতা হয়। তো এর সাথে সাথে আমি লিরিক্স দাঁড় করানোর চেষ্টা করলাম। এগুলো মোটামুটি আমার নিজে সন্তুষ্ট ছিলাম যে এই সুরগুলো হয়েছে। এরকম কয়েকটা গান আমি তৈরি করেছি। সঙ্গীতই ছিল মনসুরের স্বপ্ন, কিন্তু স্বপ্ন আর বাস্তবতার লড়াইয়ে জীবিকার প্রয়োজনই বড় হয়ে দাঁড়িয়েছে। আর্থিক অসচ্ছলতার কারণে নিজের লেখা গানগুলো স্টুডিওতে নিয়ে গিয়ে রেকর্ড করার সুযোগ হয়ে ওঠেনি। আমি অনেক চেষ্টা করেছি নানাভাবে আমার লেখা শুরু করা গানগুলো মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার ওই রকম কোনো সুযোগ আর তৈরি হয়নি। এখনও পর্যন্ত আমি চেষ্টা করছি। ক্রাউড ফান্ডিং করে গান রেকর্ড করে এটা একটা দুঃসাধ্য, মানে একটা কঠিন কাজ। সবার কাছ থেকে টাকা জোগাড় করে অনেকটা হাত পাতার মতো। তো সেখানে আমি সফল হয়নি। Before the forever band. 2021 সালেও গানের মাধ্যমে বেশ সাড়া ফেলেছিলেন, কিন্তু হঠাৎ করেই গান ছেড়ে আড়াল হয়ে যান মনসুর। একজন রিক্সা চালক গান করছে, একটা পরিচয়। দেখা গেল যে এখানে যে গান গাওয়া, গান লেখা, সুর করা, এই যে একটা মেধা, প্রতিভা, এটা রিক্সা চালানো পেশাটার নিচে চাপা পড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছে। যে তাহলে আমি এইভাবে যদি এরকম হয়, আমি তো একজন মানুষ, আমার অনুভূতি আছে, তো আমারও একটু হীনমন্যতা তৈরি হচ্ছিল। আর এই পুরো বিষয়টা কোনোভাবে আমার কেন যেন ভালো লাগেনি। এবং এইখানে যে প্রযোজনা প্রতিষ্ঠান ছিল, তাদের যোগাযোগ করার প্রক্রিয়া এবং তাদের যে অফারগুলো, সবগুলো মিলিয়ে এই বিষয়টার সাথে আমি একেবারেই যেতে পারছিলাম না। তো আমি নিজেকে গুটিয়ে নিয়েছিলাম এই কারণে। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চালু রে। জীবনের পাওয়া না পাওয়া, ভালো লাগা, কষ্ট কিংবা আশেপাশের মানুষের গল্প সবকিছুই জায়গা করে নেয় তার গানে। তাই তো সঙ্গীতকেই পেশা হিসেবে বেছে নিতে চান তিনি। আমি চেষ্টা করি হলো সহজভাবে যেন মানুষ গানটা শুনে খুব দ্রুত গানটার সাথে সে সংযোগ হয়ে যেতে পারে, সে মানসিকভাবে মনোজগতে সে যেন সংযোগ ঘটাতে পারে, এরকম একটা চেষ্টা করি। এবং গান চিন্তা থেকে, নিজের অনুভূতি থেকেই জন্ম নেয়। পেশা, আমার সারাটা জীবন আমি চেয়েছি যে এই গান গাওয়াটা আমার একটা পেশা হোক। অভাব তার পথ কঠিন করেছে, কিন্তু স্বপ্ন কেড়ে নিতে পারেনি। জীবনের না পাওয়াগুলোকে সঙ্গী করেই আজও গিটার হাতে গান করেন। বড় মঞ্চ নেই আলো ঝলমলে আয়োজন, তবু বুকের ভেতর স্বপ্নটা আজও বাঁচিয়ে রেখেছেন সরওয়ার মনসুর। ওমর ফারুক, সমকাল, ঢাকা।